বুধবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করেন ছাত্র জনতা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ এবং বিপ্লবীরা একসঙ্গে এদেশে থাকতে পারে না। সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা কখনোই ফেসিবাদী হয়ে উঠবে, যারা গণতন্ত্রকামী, তারা যদি ফেসিবাদী হতে চায়, যারা মুসলিম, তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। এদিকে তার মৃত্যুর খবরে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করার আহ্বান জানান। সবাই চাই ছাত্রলীগ, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। এই ঘটনায় বুধবার রাতে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আবুল কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শত শত মানুষ। জানাজা শেষে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করা হয়। যেই সংগঠন জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ভাইকে আহত করেছে, সেই সংগঠন বাংলাদেশে আর কোনো রাজনীতি করার অধিকার রাখে না। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত 10টায় কলেজ মোড় থেকে মিছিল বের করে শহীদ মিনার গিয়ে সমাবেশ করেন। আপনারা নিজেদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হন এবং এই সংগঠিত হওয়ার মাধ্যমে আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী সংগঠন এই বাংলার জমিনে এখনো ঠিকানা গাড়া রয়েছে, এদের প্রত্যেকটি ঠিকানাগুলোকে বুলডোজার এবং পারলে বোমা দিয়ে উড়িয়ে দিতে হবে। কুষ্টিয়াতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। গাজীপুরে ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত হন আবুল কাশেম। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি।